সাথী বন্ধুরা আমার, নিজেকে ভুলেও নিজের ভবিষ্যৎ ধ্বংস করেও দুর্জয় গবেষণায় সফলতা আনয়ন করতে পেরেছি। সমগ্র জাতি ও সৃষ্টির সুকল্যাণে এটাই বোধ করি আমার জীবনের একমাত্র পরম পাওয়া ছিল। তাই জাতির প্রতি আন্তরিক অভিনন্দন রেখে স্রষ্টার সৃষ্টির স্মৃতির সৌহার্দ্যে সকলকে ভালোবাসি। বন্ধুরা আমার, সামনে আসছে ধান রোপণের সময়। আমরা উৎপাদনে গিয়ে কদিনের মধ্যেই এই যে চারা হয়ে গেল, ধান রোপণান্তে জমিতে একটি রোগ আসে, তাওয়া দাবা হাতে পচামরা ছত্রাক জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আমাদের মুখের ফসল কেড়ে নিতে চায়। বন্ধুরা আমার, অতীব দুঃখের সঙ্গে আমরা কৃষক মানুষ ফসল কৌশলী মহাকৌশলী উৎপাদনের প্রভাব বিস্তারের জন্য হৃদয় কাঁদে প্রচেষ্টা চালায়, কিন্তু হেরে যায় কেন জানেন? ভুল সিদ্ধান্ত দানকারীদের কারণে। বন্ধুরা আমার, আমি যেখানে বলতেছিলাম ওখানে একটু বলি। তো ধান এখন রোপণান্তে আপনার জমিতে রোগ আসবে, তাওয়া দাবা হাতে পচা মরা ছত্রাক জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ফসল বিনষ্টের মুখে যাবে। আমরা চিন্তায় জর্জরিত হয়ে পড়ব, বিভিন্ন কিছু ব্যবহার করব, তবুও আমাদের অনেকের জমিতে রোগযুক্ত অবস্থায় ফসল বাড়িতে নিতে হবে। কিছু ফসল হবে। বন্ধুরা আমার, আমি আপনাদিগকে বলবো, আপনি আপনার যে কোনো ধ্বংসাত্মক জমি বা যে কোনো রোগাক্রান্ত জমিতে ব্যবহার করুন মৌসুমে শুধু একবার, বিঘায় মাত্র 4 কেজি বারুদ ও মধুবন। স্মরণে রাখুন, বারুদ ও মধুবন বিঘায় মাত্র 4 কেজি, মৌসুমে শুধু একবার। ব্যবহারান্তে আপনার জমিতে তাওয়া দাবা হাতে পচামারা ছত্রাকজনিত কোনো রোগ থাকবে না। কাটার দিন পর্যন্ত সতেজ সুস্থ সবল দাঁড়িয়ে থাকা ধান কাটতে পারবেন সবুজে ভরা। অধিক ফলনের অধিকারী বারুদ ও মধুবন মনে রাখুন। এবং বারুদ ও মধুবন 1 বিঘা জমিতে চলমান মৌসুমে শুধু একবার 4 কেজি ব্যবহারান্তে আপনার জমিতে বংশ বিস্তারের জন্য দস্তাগ্রন্থিওবিট 1 বিন্দু প্রয়োজন নেই। আবার শুনে রাখুন, আপনার জমি তাওয়া দাবা হাতে পচামারা ছত্রাক রোগ মুক্ত করতে বিঘায় মাত্র 4 কেজি, মৌসুমে শুধুই একবার বারুদ ও মধুবন। বারুদ ও মধুবন ব্যবহার অন্তে আপনার জমির ফসল বংশবিস্তারের জন্য ভারতীয় দস্তাগ্রন্থিওবিট 1 বিন্দু প্রয়োজন নেই বাংলার মাটিতে। বন্ধুরা আমার, আমরা সকলেই প্রচেষ্টা চালাবো বারুদ মধুবন জমিতে ব্যবহারের জন্য। প্রাপ্তিস্থান আপনার বাজারে খুঁজুন, না পেলে মাগুরা জেলা আলুকদিয়া বাজারে আসুন। আমার নাম আব্দুল গফুর। আপনি বাজারে এসে আমাকে একটু সন্ধানে রাখুন, অবশ্যই আমার সাক্ষাৎ কেউ না কেউ দিবেই। প্রতিহিংসার দাবানলে এখনও ঢুকছি আমি। যাই হোক, এদিকে আমি যাব না, সকলেই সমান। আমার প্রতি সকলের ভালোবাসা আছে বলেই আমি এতটা পথ বেয়ে আসতে পেরেছি। আপনাদের সকলের সম্মুখে আমি কথা বলতেও সামর্থ্যহীন হয়েছি। বন্ধুরা আমার, কারোর প্রতি কোনো ভুল ধারণা আমার অতীতেও ছিল না, আজও নেই, আগামী দিনেও থাকবে না। আর বাংলাদেশের যত ছেলেমেয়েরা আছি, আমরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করব। তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ সুন্দরে ভরে বিশ্বময় মানুষের দ্বার প্রান্তে সুখ্যাতিময় জীবন গরিষ্ঠ করতে পারবো বলেই ধারণা প্রকাশ করি। আর দেশ কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে দাঁড়াবো না। আমি না জানি আমরা কত দূরে অগ্রগতি বাড়াতে পারবো। দেখুন, আমি প্রযুক্তি মিডিয়া নামে একবার করেছিলাম, আবার দুর্জয় গবেষণার সফলতাময় আপনাদেরকে প্রত্যেক দ্বারপ্রান্তে পৌঁছাবার মহা তাগিদ আমি প্রচেষ্টার মধ্যে চালাচ্ছি। কিন্তু আমি 3-4 বার আইডি চেঞ্জ করতে বাধ্য হয়েছি। আমারটা ওই 100, 150, 200 বা 10-20 হয়, মেরে নেয়। জানি না কে বা কারা কী করে কী হয়, এটা দিয়ে আমার জানা ছিল না। আমার স্বাদ ছিল সকল জনতাকে বাংলার এই ঐতিহ্যময়ী এক সৃষ্টি সকলকে উদ্ধৃত করার জন্য, সুন্দরে ভরে সম্মুখে নেওয়ার জন্য। এটা আমার জাতিগতভাবে পৃথিবীর সৃষ্টির পর বাংলাদেশে মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে এইগুলাই বারুদ মধুবন মেঘমান ইত্যাদি নামে বর্তমান সময় 22টি পণ্যই
প্রথম আবিষ্কার ও তৈরি সফলতায় ভরা লুফেনিন জাতি এই বারুদ মধুবনের সফলতায় আপনার জীবন সফলতার মহা অভিধান। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিও।